গিয়েছিলাম। সো এরপর আমরা চলে এসেছিলাম আসলে চট্টগ্রামের বোট ক্লাবে। আসলে এই ব্লগগুলো আপলোড দিতে আমি অনেক দেরি করে ফেলেছি, এডিট করার জন্য আসলে সময় পাচ্ছিলাম না। এনিওয়ে, সো চট্টগ্রামে থেকে বোট ক্লাবে যাওয়া হয়নি এমন মানুষ খুবই কমই আছে। এখানে ভিউটা খুবই সুন্দর আর পাখির কিচিরমিচির আওয়াজটাও খুবই ভালো লাগছিল। ভিউটা আমাদের সবারই প্রায় পরিচিত একটা ভিউ, বাট এই জায়গায় গেলে কেন জানি মনটা খুবই ভালো হয়ে যায়। যদি ওয়েদারটা একটু ভালো থাকে, বাতাস থাকে, তাহলে তো আর কথাই নেই। যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মানে ওয়েদারটা একটু গুমোট ছিল, মানে বাতাস তেমন একটা ছিল না, যার কারণে একটু গরম লাগছিল। এনিওয়ে, আগে যদিও বোট ক্লাবে এন্ট্রি ফি ছিল না, আপনি ফ্রিতে এখানে প্রবেশ করতে পারতেন, বাট তবে এখন কিন্তু একটা এন্ট্রি ফি দিতে হয়। কারেন্ট এন্ট্রি ফিটা আমার জানা নেই, যার কারণে আমি এটা মেনশন করছি না। এনিওয়ে, এখানে বাচ্চাদের জন্য সুন্দর করে প্লে জোনও করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমাদের নাওয়ার এবং হিজান বেবি দুইজনই খুবই মজা পাচ্ছে। এখানে হিজানকে আমি ইনস্ট্রাকশনস দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ইজান বেবি মাশাআল্লাহ অনেক হ্যাপি হয়ে যায়, সে বারবার স্লাইডারে উঠছিল আর স্লাইড করছিল। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও একটু নিজের একটা ক্যান্ডিড ওয়াকিং ভিডিও নিয়ে নিলাম, যেহেতু পুরো ভিডিও জুড়ে আমি থাকি না, আমার শ্যুট করা লাগে। এনিওয়ে, এটা হচ্ছে আমি সাথে মামুনি, আমরা সবাই আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমি মাঝখানে একটু ফুটেজ নিচ্ছি, কারণ আমি তো জানি আমি ভিডিওটা মেক করবো, এই কারণে এই ফুটেজগুলো নেওয়া। এনিওয়ে, ওভারঅল বোট ক্লাবের এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ বড়রা এবং বাচ্চারা দুইজনই এখানে এনজয় করবে। এত সুন্দর করে সেট আপ করা, কেউই বোর হবে না, বাচ্চাদের মতো, বড়রা বড়দের মতো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্না, আমাদের হাউস হেল্প, সাথে আছে ইজান এবং নাওয়া, সবাই কিন্তু খুবই মজা করছে। অ্যান্ড ঘোরাফেরা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে বোট ক্লাব রঙে উঠলো নানান রঙে, দেখতেই পাচ্ছেন। লাইটসগুলাও খুবই একটা দারুণ এফেক্টস দিচ্ছিল, পুরো বোট ক্লাবের চেহারাটাই যেন পাল্টে গেছে। সন্ধ্যার পরে ভিউটা অন্যরকম, বিকালবেলা